বুখারী শরীফের ভিতরে আরেকটি হাদিস বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকু সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকের পরিচয় হলো তিনটি। কয়টি? তিনটি গুণ বিশিষ্ট চরিত্রের নাম হলো মুনাফিক। কি ফেক? তিনটি গুণ বিশিষ্ট চরিত্রের নাম হলো মুনাফিক। এক নাম্বার, যারা কথা বলতে বলতে কথার মধ্যে মিথ্যা কথা ঢুকিয়ে দেয়, এরাই হলো প্রথম শ্রেণীর মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পরে মাঝে মাঝে তো আমাদের এরকম হয় কি হয় না? মানুষ তো, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় বেঁচে থাকতেও দিনে ৭০ বার আল্লাহর কাছে তাওবা করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশারে মুবাশশারা ১০ জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দেওয়া হলো, তাদের থেকেও আপনি সম্মানের দিকে অনেক উপরে। এত বড় সম্মান পাওয়ার পরেও, এত সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও আপনি কেন এত তাওবা করে আল্লাহর কাছে এত কেন মাফ চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি কি জন্য তাওবা করি, কি জন্য ইস্তিগফার করি তোমরা জানোনি? তোমরা কি চাও না আমি আল্লাহর দরবারে সব থেকে বেশি মাফ চাওয়া ব্যক্তির কাতারে থাকি? তাহলে পরে কি আমরা সেই সময়ের লোকের চেয়েও বেশি আমলওয়ালা লোক নাকি? অবশ্যই না। তারা এত বোঝার পরেও, এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর কাছে সব থেকে বড় জিকির হিসাবে যে দোয়া করেছেন, তা হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করেছে। আমরা বলেন তো কতবার করি? মানে মনের কাছে প্রশ্ন করেন, দিনে ৫ বারও কি আমরা ইস্তিগফার করি? পড়ি না। অন্তত পক্ষে যারা ২-৪ রাকাত ২-৪ ওয়াক্ত নামাজ পড়ি, তারাও তো নামাজের মধ্যে একবার দুইবার মানে ইস্তিগফার পড়ি, কিন্তু যারা মসজিদে আসেই না, তারা কি কখনো ইস্তিগফার পড়ে? না। তাহলে তাদের প্রথম চরিত্র হলো তারা ফার্স্ট ক্লাস মুনাফিক। সম্মানিত হাজির, দ্বিতীয় নাম্বার হলো যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে।